কলকাতার কাছে কিন্তু পাঞ্জাব ম্যাচ এখন অতীত হয়ে গেছে, সামনেই রয়েছে দিল্লি। দিল্লি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে কেকেআরের সামনে, কারণ শেষ কয়েকটা ম্যাচে কেকেআরের যা পারফরমেন্স হচ্ছে পাতে দেবার নয়। প্লেয়াররা হয়তো রান করছে, কিন্তু রান করলেও জঘন্য বোলিংয়ের নিদর্শন দিতে দেখা যাচ্ছে কলকাতার প্লেয়ারদের কাছ থেকে। পয়েন্ট টেবিলে 2 নম্বর জায়গায় থাকলেও কিন্তু পরবর্তী সময় এই সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে। লাস্টের কয়েকটা ম্যাচ দেখলেই আমরা বুঝতে পারবো পাঞ্জাব কিংসের সঙ্গে এই যে ম্যাচটা হলো, সেই ম্যাচে বিশ্বের সবথেকে খারাপ রেকর্ডটা কিন্তু কেকেআর করে ফেলেছে। এখনও পর্যন্ত এই 261 রান করার পর সেই রান চেজ, সেটা কিন্তু কোনো দিন বিশ্ব ক্রিকেটেও হয়নি, কিন্তু সেটা হয়ে গেছে। মানে একটা খুব খারাপ রেকর্ড হয়েছে এবং বোলারদের তো মেরে ছাতু করে দিতে দেখা গেছে পাঞ্জাবের প্লেয়ারদের। সেখানে কার কথাই বলবো, 3জন প্লেয়ারই কিন্তু একদম কেকেআর দলকে শেষ করে দিয়েছে। আর বোলারদের মধ্যে জঘন্য পারফরমেন্স কিন্তু করতে দেখা গেছে বেশ কিছু প্লেয়ারকে। সেখানে হর্ষিত রানা খুবই খারাপ বল করেছে, 61 রান দিতে দেখা গেছে। বরুণ চক্রবর্তী সে তো 3 ওভার বল করেছে, আর একটা ওভার তাকে দেওয়া গেলই না। সে যদি পরের ওভারেও যেত মোটামুটি 60-এর ওপরে রান দিয়ে দিত। 3 ওভারে 46 রান দিয়েছে। রাসেল 2 ওভারে 36 রান দিয়েছে। মানে যে কোনোভাবে যে কোনো বোলারকে একদম মেরে শেষ করে দিয়ে গেছে পাঞ্জাবের প্লেয়াররা। কিন্তু সেসব ভুলে গিয়ে সামনেই রয়েছে হচ্ছে একদম দিল্লি ম্যাচ, 29 তারিখে দিল্লি ম্যাচ, এবং কলকাতা তারা ঘরের মাঠে খেলবে এবং সেই জায়গাতে কিন্তু বেশ কিছু বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। মিচেল স্টার্কের ব্যাপারে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, তার একটা ইনজুরি রয়েছে, সেই কারণে তাকে পাঞ্জাব ম্যাচে পাওয়া যাবে না। এবার শোনা যাচ্ছে সে কিছুটা সুস্থ হয়েছে, দিল্লি ম্যাচে সে ফিরতে পারে। এবার হয়তো তাকে কোনোভাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে, বা তাকে ফার্স্ট 11-এও নিয়ে আসা যেতে পারে। এবং দুষ্মন্ত চামেরা শুরুটা ভালো করেছিল ফার্স্ট ওভারটা, কিন্তু তারপরে সেও কিন্তু বেশ খরচার খাতায় পড়ে গেছে। সেও কিন্তু প্রচুর রান দিয়েছে। চামেরা 3 ওভারে 48 রান দিয়েছে এবং অ্যাভারেজে প্রচুর রান দিয়ে ফেলেছে প্লেয়াররা, এবং এই জায়গাতেই মূলত পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন বলতে একজন ভারতীয় ফাস্ট বোলার সেই জায়গায় প্রথম আসতে পারে, সেটা হচ্ছে অন্য কেউ নয়, সেটা হচ্ছে সাকিব। তো সাকিব কিন্তু নেটে খুব ভালো বল করেছিল এবং তার যে ভালো বোলিং সেটাকে ব্যবহার করতে চাইছে কেকেআর দল। তো সেক্ষেত্রে দিল্লি ম্যাচে আমরা সাকিবকে প্রথম থেকে দেখতে পারি। এছাড়া কিন্তু আরও একটা পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটা হচ্ছে নীতিশ রানা। সে কিন্তু দিল্লি ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে খেলার জন্য। দিল্লি ম্যাচ থেকেই কিন্তু নীতিশ রানা ফিরতে পারে। এবং যেই জায়গাটা কালকে কেকেআর ভুল করেছে সেটা আর অন্য কোথাও নয়, রিঙ্কু সিংকে কিন্তু অনেকটা নিচে নামানো হচ্ছে। আমি বারবারই বলছি রিঙ্কুর ঠিকঠাকভাবে এবছরে পজিশন তাকে দেওয়া যাচ্ছে না, সেই কারণে রিঙ্কুর কাছ থেকে রিঙ্কুর সুলভ পারফরমেন্স দেখা যাচ্ছে না। আর রিঙ্কু হচ্ছে ফিউচার স্টার, আমাদের ভারতীয় দলের পরবর্তী সময় স্টার প্লেয়ার। সে যদি না সুযোগ পায় তাহলে তো দেখতে খারাপই লাগে। ভেঙ্কটেশকে একটু তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছিল এবং ভেঙ্কটেশের ব্যাট কিন্তু খুব একটা চলেনি। ওই রকম পিচ যেখানে, সেখানে কিন্তু এই 23 বলে 39 রানটা কিন্তু খুবই কম রান মনে হচ্ছে। যদি 23 বলে মোটামুটি 45-এর উপর রান করতো তাহলে সেই জায়গাটা একটু ঠিক হতো। তো এই জায়গাগুলো একটু সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান করতে চাইবে এবং গৌতম গম্ভীর কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লি ম্যাচ, এবং বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে চাই। তো তোমরা কি পরিবর্তন দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।